হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আমাদের খামারের সবচেয়ে সেরা মোরগটি রান্না করব। তাই চিন্তা করলাম একা একা আমরা রান্না করে খাবো, আপনাদেরকে একটু রেসিপিটা শেয়ার করি। তাই চলে আসলাম খামারের বড় সেরা মোরগটি নিয়ে আপনাদের সামনে। দেখেন তো আমাদের এই মোরগটা কেমন লাগছে আপনাদের কাছে। আমার কাছে তো খুবই ভালো লাগছে, আর একদম নিজেদের পালা মোরগ, তো খুবই ভালো হবে খেতে। চলেন, সুন্দরভাবে গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মোরগটা। কত কেজি হবে কমেন্টে কিন্তু জানাবেন। আমি জানি কত কেজি হবে, তাও আপনারা গেস করেন তো এটা কত কেজি হতে পারে। সুন্দরভাবে কেটে কুটে নিয়েছি। চলেন এখন সুন্দরভাবে ধুয়ে নিই। কিছুদিন ধরে বাবা বলেছিল তোমাদেরকে বড় একটি মোরগ খাওয়াবো, তাও আবার খামারের সেরা মোরগ। এখন কালকে শুনলাম আমার নানু বাড়ি চলে যাবে, তাই চিন্তা করলাম নানু তো চলে যাবে, মুরগিটি রান্না করে সবাই মিলে খাই। যে কথা সেই কাজ, মুরগিও জবাই দিয়ে দিলাম, কুটে বারে পরিষ্কার করে ফেলেছি। এখন চুলায় কড়াই দিয়ে দিলাম, কড়াই গরম হয়ে গেছে, তখন তেলও দিয়ে দিলাম। তেলও গরম হয়ে গেছে, তখন পরিমাণ অনুযায়ী পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম। তারপর কি দিব? তারপরে দিব হচ্ছে আদা বাটা, পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, ঝাল অনুযায়ী মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিলাম নুন, যার আছে অনেক গুণ। ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো। অল্প একটু কষানোর পানি দিয়ে দিলাম। এখন ছাল দিয়ে দিলাম, এলাইচ দিয়ে দিলাম, তেজপাতাও দিয়ে দিচ্ছি। এখন আমি কিছুক্ষণ ধরে সুন্দরভাবে মশলাগুলোকে নাড়াচাড়া করে ম্যাজিকের সাহায্যে খুব সুন্দরভাবে মশলা কষিয়ে নিব। যে কথা সেই কাজ, আমি খুব সুন্দরভাবে মশলাকে কষিয়ে নিয়েছি। এখন আমার আগে থেকে ধুয়ে কেটে প্রস্তুত করে রাখা সেই আমাদের খামারের মোরগ দিয়ে দিব এই কষানো মশলার ভিতরে। অল্প অল্প করে সবগুলোই মাংস আমি এই কষানো মশলার ভিতরে দিয়ে দিচ্ছি, দেখতে থাকেন। আমি কিন্তু সব সময় আমাদের ঘরে যে যে উপকরণ থাকে এবং ঘরোয়া উপকরণ দিয়েই আমি সব ধরনের রান্না আপনাদেরকে দেখিয়ে থাকি। আজও একইভাবে আমার বাসায় যে যে উপকরণ ছিল এবং শর্টকাট সহজ উপায়ে ঝটপট রান্নার রেসিপি আপনাদেরকে শেয়ার করেছি। যদি আমার এই রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে আমার পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। কথা বলতে বলতে এপাট ওপাট সুন্দরভাবে মশলার সাথে মাংসগুলোকে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এখন আমি কিন্তু মাংসতে কোনো পানি ব্যবহার করব না। মাংস থেকে যতটুকু পানি বের হবে তা দিয়ে খুব সুন্দরভাবে মাংস কষানো হয়ে যাবে। যেই কথা সেই কাজ। প্রায় 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখলাম খুব সুন্দরভাবে মাংসগুলো কষানো হয়ে গেছে। এখন আমি কয়েক পিস আলু দিয়ে দিব, তাই সুন্দরভাবে আলু কেটে ধুয়ে রেখেছিলাম, তাই এই কষানো মাংসের ভিতরে দিয়ে দিলাম। এখন আমি আবারও সুন্দরভাবে মাংস এবং আলু একত্রে 3 মিনিট ধরে কষাতে থাকব। তাই সুন্দরভাবে জড়িয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। 3 মিনিট পর আমি ঢাকনা উল্টিয়ে নিব। যেই কথা সেই কাজ, আমি 3 মিনিট পর ঢাকনা উল্টিয়ে নিলাম।
মাশাআল্লাহ, দেখেন কত সুন্দরভাবে মাংস আলু দোনোটাই কষানো হয়ে গেছে। এখন আমি এপাট ওপাট সুন্দরভাবে নাড়াচাড়া করে পরিমাণ অনুযায়ী ঝোলের পানি দিয়ে দিব। আমি কিন্তু একটু অল্প ঝোলের পানি দিব, একটু রসা রসা করে রানবো। আপনারা যদি ঝোল বেশি চান তাহলে একটু ঝোল বেশি দিয়ে দিবেন, সেটা আপনাদেরই ইচ্ছা। ঝোলের পানি দিয়ে দিলাম। এই তো মাশাআল্লাহ, দেখেন টক বক করে ঝোলের পানি ফুটে উঠেছে। তখন আমি আবার একটু সুন্দরভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনা উল্টে নিলাম। মাশাআল্লাহ, কত সুন্দরভাবে আজকে আমাদের খামারের সেরা মোরগটি রান্না করেছি। কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুল করবেন না। কমেন্ট করে জানাবেন আজকে এই মোরগ রান্নাটি কেমন হয়েছে। এখন একটি বাটিতে সুন্দরভাবে পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। আমি কিন্তু সব সময় ঘরোয়া উপকরণ দিয়ে সকল রান্না করে থাকি। আজও ওই একই নিয়মে ঘরে যে যে উপকরণ ছিল তা দিয়ে রান্না করে দেখিয়েছি। আজ এতটুক পর্যন্ত কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুল করবেন না। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।